গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গাজল হাই স্কুল মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ব্যাপকভাবে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, গাজল আইএনটিটিইউসির ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ, মালদা জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। জানা যায় আগামী 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতায়। সেই ব্রিগেড সমাবেশকে সফল করতে এদিনের এই প্রস্তুতি সভা করা হয়। এই সভা থেকে কেন্দ্র সরকারকে এক হাত নেন বিভিন্ন নেতৃত্ব। এই সভা থেকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুকে এক হাত নেন নেতৃত্ব। বিজেপি কে বর্জন, উত্তর মালদার গর্জন, গাজলের মাটির ছেলে গাজলের ভোটে হেরে যাওয়া খগেন মুর্মুকে বর্জন। মহাশয় উপস্থিত আছেন মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্তমান জেলা পরিষদ সদস্যা, আমার সাংসদের খাদ্য কর্মাধ্যক্ষা মাননীয় রীতা সিংহ মহাশয় এবং জেলা নেতৃত্ব ভজহরি তা থেকে শুরু করে আমাদের কিন্তু গতবারও আমরা হেরেছিলাম। মূলত কংগ্রেস একটা বড় ভোট কেটে নিয়েছিল, নইলে পরে উত্তর মালদা সেবারই আমরা জিতে যেতাম। কিন্তু তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, বাংলার মানুষ কংগ্রেস এবং সিপিএমকে শূন্য করে দিয়েছে। আজকে কংগ্রেসকে ভোট দেওয়া মানে যে আসলে বিজেপির হাতকে শক্তিশালী করা, বা সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা, সেটা 2021 বাংলার মানুষ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। তাই আজকে ভোট সরাসরি যারা অত্যাচারী শাসকের পক্ষে তারা মোদির পক্ষে, যারা গরিব খেটে খাওয়া মানুষের পক্ষে তারা মমতা ব্যানার্জির পক্ষে। আমাদের ওই আগামী 10ই মার্চ মমতা ব্যানার্জির নির্দেশে এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে যে জনগর্জন সভা হবে ব্রিগেডে, সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের গাজলে একটা মহাসভা ছিল। মিছিলের মাধ্যমে এখানে প্রায় EBS Radar, unleash your wicked.